আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামকে মোসেল অঞ্চলের নাইনুয়ারের নবী করে আল্লাহ পাক সেখানে তাকে দায়িত্ব দিলেন, আপনি এই জায়গার মানুষদেরকে তাওহীদের ঘোষণা, আল্লাহর কালেমার সাক্ষ্য, এক আল্লাহ বিশ্বাসী হওয়ার জন্য তাদেরকে আপনি এই কালেমা দাওয়াত দেন। তখন তিনি দাওয়াতি কাজ করতেছেন, কিন্তু বড়ই আশ্চর্যের বিষয় হচ্ছে সেই নাইনুয়ার অঞ্চলের মানুষগুলো হযরত ইউনূস আলাইহিস সালামের দাওয়াতে তেমন সাড়া দিচ্ছেন না, বরঞ্চ তারা তাকে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, নানান কথা বলছে। এখনো যারা দ্বীনের কাজ করেন, এখনো যারা কোরআন হাদিসের দাওয়াত দেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, অনেক সময় অনেক অঞ্চলের মানুষগুলো তাদেরকে বড্ড কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে তিরস্কার করে, তাদেরকে নিয়ে নানান বিদ্রুপ কথাবার্তা বলে। ইউনূস আলাইহিস সালাম এক পর্যায়ে গিয়ে মান অভিমানে হোক আর যেটাই হোক, ইউনূস আলাইহিস সালাম বললেন, তোমরা যে আমার কথা শুনতেছো না, আল্লাহর দিকে আসতেছো না, তোমরা শিরিক ছাড়তেছো না, কুফর ছাড়তেছো না, তোমরা মুশরিকতা ছাড়তেছো না, তোমরা এই শিরক কুফরের সাথে লেগেই আছো, তো যাও, তোমাদের উপরে অচিরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আমি আর তোমাদের সাথে নাই। আল্লাহর আযাব অচিরেই তোমাদের উপরে আসবে, তোমাদের অঞ্চলে পড়বে, আমি আর তোমাদের সাথে নাই, আমি এখান থেকে ভাগলাম। ঠিক আছে কথা? আমি এখান থেকে চললাম। এটা বলে হযরত ইউনূস সেই মোসেল অঞ্চলে নাইনুয়ারের সেই জায়গা এরিয়া, সেই স্থান ত্যাগ করে তিনি সিদ্ধান্ত নিলেন দরিয়া পার হয়ে, সমুদ্র পার হয়ে, নদী পার পেরিয়ে তিনি ওপারে চলে যাবেন, কোথাও এখানে থাকবেন না। তিনি এই চিন্তায়, এই সিদ্ধান্ত নিয়ে তিনি যখন নদীর জাহাজে যখন উঠলেন, যখন শিপের মধ্যে, জাহাজের মধ্যে যখন উঠে বসলেন, এদিকে হলো কি, ওই মোসেল অঞ্চলের নাইনুয়ারের গোত্র দেখলো যে ইউনূস আলাইহিস সালাম যখন চলে গেল, এমন একটা কথা বলে যে অচিরেই তোমাদের উপরে কি হবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আমি আর তোমাদের সাথে। এ কথা বলে আল্লাহর পয়গম্বর যখন চলে গেলেন, ওই অঞ্চলে নাইনুয়ারের বাসিন্দারা দেখলেন যে ইউনূস আলাইহিস সালাম যাওয়ার পরে তাদের আকাশের অবস্থা এমন গোলাটে, এমন পরিবেশ হয়ে গেছে, সাথে সাথে দেখা গেল যে চারপাশে অবস্থা ভারী হয়ে উঠছে, পরিবেশ, ওয়েদার বলছে যে এখনই আল্লাহর পক্ষ থেকে আযাব গজব, যেই আযাব গজবের কথা ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন সেটাই আমাদের উপর এখন আসতেছে। এটা তারা বুঝতে পেরে তারা তখন কান্নাকাটি শুরু করলো। তারা এক অভিনব পদ্ধতি গ্রহণ করলো। অভিনব পদ্ধতি কি দেখেন, খেয়াল করেন, নাইনুয়ারের বাসিন্দারা এমন একটা কৌশল, এমন একটা অভিনব পদ্ধতি গ্রহণ করলো যে তারা করলো কি, তাফসিরের কিতাবে আসছে যে তারা তাদের সন্তানগুলোকে মায়ের কাছ থেকে আলাদা করে ফেলছে। সন্তানগুলোকে মার কাছ থেকে কি আলাদা, মাগুলোকে, সব মাগুলোকে এক জায়গায়, সন্তানগুলোকে আরেক জায়গায়, গরুগুলোকে এক জায়গায় করলো, গরুর বাছুরগুলোকে আরেক জায়গায় করছে, ছাগলের বাচ্চাগুলোকে এক জায়গায়, ছাগলের যে মা আছে ওগুলোকে, মা ছাগলগুলোকে আরেক জায়গায়, পশু পাখির বাচ্চাগুলোকে এক জায়গায় রাখছে, পাখিগুলোর মা বাপগুলোকে আরেক জায়গায় রাখছে, তারপরে মুরগির ছানাগুলোকে এক জায়গায় রাখছে, মুরগির মাগুলোকে ছানা থেকে আলাদা করে আরেক জায়গায় রাখছে। এভাবে করে গবাদি পশু, এভাবে করে সমস্ত তাদের যত গৃহপালিত প্রাণী আছে, জন্তু আছে, তাদের হাতের নাগালে যেগুলো ছিল সবগুলোকে, মাগুলোকে আলাদা, সন্তান বাচ্চাগুলোকে আলাদা, দুধের স্তন পান করে এরকম বাচ্চাগুলোকে আলাদা করছে। ওরা যারা কুফর করতো, শিরক করতো, ওরা সবাই আলাদা হয়ে গেছে। একটা অভিনব পদ্ধতি তারা গ্রহণ করছে। এখন দেখা গেল কি, ওইদিকে আকাশের অবস্থা, চারপাশের অবস্থা, মনে হচ্ছে এখনই আল্লাহর পক্ষ থেকে কি আসবে, আযাব গজব আসতেছে। এরা যখন এই অভিনব পদ্ধতি করলো, তখন পরিবেশটা এমন হয়ে গেছে, খেয়াল করেন, যে ওই মার কাছ থেকে যে বাচ্চাগুলোকে আলাদা করছে, ওই সন্তানগুলো শুধু কান্না করতেছে, মা নাই কাছে, দুধের জন্য, মায়ের জন্য, মায়ের কোলের জন্য কান্না করতেছে। তারপরে বাছুরগুলো ডাকছে, হাম্বা হাম্বা করতেছে। তারপরে পশু পাখি ছানাগুলো ডাকতেছে, মুরগি তরফর করতেছে ছানাগুলোর কাছে যাওয়ার জন্য, ছানাগুলো কিসমিস করতেছে। এমন একটা পরিবেশ। আর ওই শিরক কুফর যারা লিপ্ত ছিল তারা শুধু কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ, আমরা পয়গম্বর ইউনূসের কথাকে আমরা কি করি নাই, আমরা গ্রহণ করি নাই, আমরা ভুল করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে মাফ করে, আমরা বুঝতে পারছি, আমাদের অপরাধ বুঝতে পারছি। এই করে এরাও কাঁদতেছে, মারাও কাঁদতেছে, বাচ্চাগুলো কাঁদতেছে, বাছুরগুলো কাঁদতেছে, ফাঁকির ছানাগুলো কাঁদতেছে, গবাদি পশুর ওই ছাগলের বাচ্চাগুলো, মুরগির ছানাগুলো সব কাঁদতেছে, চিৎকার করতেছে। ওখানকার পরিবেশ এমন একটা পরিবেশ হয়ে গেছে, আল্লাহু আকবার বলেন,
এক অভিনব পদ্ধতি তারা গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মোসেল অঞ্চলের নাইনুয়ারের বাসিন্দাদের এই অভিনব পদ্ধতি থেকে আল্লাহ তাআলার বড্ড ভালোবাসলেন। আল্লাহ পাক তাদের এই ফরিয়াদ, তাদের এই কান্নাকাটিকে আল্লাহ পাক গ্রহণ করলেন। আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করে সাথে সাথে আসমানের যে পরিবেশ হয়েছিল এটাকে সুন্দর করে দিলেন আর তাদেরকে মাফ করে দিলেন। ওরা ইমানদার হিসেবে আল্লাহ পাক তাদেরকে কবুল করলেন। এখন এরা তো ইমানদার হয়ে গেল, এরা তো আল্লাহর কাছে গ্রহণীয় হয়ে গেল। এদিকে আল্লাহর পয়গম্বর যে ভাগতেছে ওর অবস্থা গেল। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি তো ভাগতেছেন। তিনি যখন জাহাজে উঠলেন, জাহাজ যখন স্টার্ট হলো, সমুদ্রের মাঝামাঝি অবস্থা গেল। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, নবীরা যা কিছু করবে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে করবে, অনুমতি নিয়ে করবে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম রাগ অভিমানে যে তার কওমের কাছ থেকে পলায়ন করতেছে, ভেগে যাচ্ছে, আল্লাহ কি তার এই কথা বলছে? আল্লাহর অনুমতি কি সে নিয়েছিল? নাই নাই। আল্লাহর পক্ষ থেকে পারমিশন নেন নাই, অর্ডার নেন নাই, এজাজত না নিয়ে তিনি যখন রওনা হচ্ছিলেন, প্রতিমধ্যে যখন সমুদ্রের মাঝখানে যখন জাহাজ, তখন দেখা গেল ওই জাহাজ সমুদ্রের মাঝখানে আসা অবস্থায় সমুদ্রের মধ্যে এমন ঝড় উঠছে, তুফান উঠছে, ঢেউ আসতেছে, বড় বড় ঢেউ, উঁচু উঁচু ঢেউ আসতেছে। মনে হয় যেন জাহাজটাকে সাগরের মধ্যখানে ডুবাইয়া দিবে। এমন অবস্থা যখন শুরু হয়েছে, চতুর্দিকের পরিবেশটা এমন হয়ে যাওয়ার পর ওই জাহাজে যারা যে কয়জন যাত্রী ছিল ওই যাত্রীরা বলা বলি করতেছে, আরে এমন অবস্থায় এমন জায়গায় আসছি, কোথাও পারে তো যাওয়া যাবে না, কি হবে উপায়? কয়েকজন মুরব্বী সেই লোকদের মধ্য থেকে বয়স্ক কিংবা ভালো বুঝ আছে তাদের মধ্যে কয়েকজন বলতেছে, আমাদের মন বলতেছে এই জাহাজের মধ্যে হয়তো কোনো এমন বালক, এমন গোলাম আছে যেই গোলামটা তার মালিকের পারমিশন না নিয়ে, অর্ডার না নিয়ে, অনুমতি না নিয়ে এই জাহাজে উঠছে, কোথাও হয়তো যাচ্ছে, মালিকের অনুমতি না নেওয়ার কারণে আজকের পরিবেশটা এমন। এক কাজ করো, আমরা ওকে যদি জাহাজ থেকে সাগরে ফেলে দেই তাহলে বাকি আমরা সবাই বেঁচে যাব। আল্লাহু আকবার। এখন কেউ কেউ বলতে চাইছে, বুঝলাম আপনার কথা, হইতে পারে এরকম, তো এখানে আমরা এতজন লোক আছি, এর ভিতরে কে সে লোক? কেউ কি নিজে স্বেচ্ছায় স্বীকার করবে? হ্যাঁ, স্বীকার করলে তো তারা সাগরে ছেড়ে দিবে। এখন করণীয় কি? বললো যে করণীয়, আসো আমরা লটারি দিব। কি দেবো? লটারি দিব। সকলের নাম লিখে লটারি হবে। লটারির মধ্যে যার নাম আসবে বুঝবো যে এটাই সেটা। এখন সবার নাম লেখা হলো। লটারিতে একটা উঠানোর পরে দেখলো যে খুলে দেখে যে নাম হচ্ছে হযরত ইউনূস। ইউনূস নাম, ইউনূস কে? আমি। ইউনূস আলাইহিস সালাম আমি। না না না, এই মিয়া তো এই কাজ করতে পারে না, আল্লাহ ওয়ালা লোক, দরবেশ টাইপের লোক, হ্যাঁ, এই মিয়া এই কাজ করতে পারে না। না না, আমাদের লটারির মধ্যে কোনো ভুল আছে, দাও আবার দাও, আবার দাও, আবার দাও হলো। আবার যখন আরেকটু উঠানো, সেখানেও নাম আসলো কি? ইউনূস। ইউনূস না, আরে না, এই লোক এই কাজ করতে পারে না, এই তো আল্লাহ ওয়ালা লোক, বুজুর্গ লোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, কি জুব্বা আছে, আছে না, এই কাজ করতে পারে না, মালিকের অনুমতি ছাড়া এই মিয়া এই কাজ করতে পারে না, এটা আমার মনে হয় তো কোথাও ভুল আছে, আবার দাও। হযরত ইউনূস বুঝতেছেন আসলে কাজটা তিনিই করছেন, তিনি তার রবের অনুমতি পেয়ে তিনি কি এখানে জাহাজে উঠছেন। এবার তৃতীয়বার আবার লটারি যখন আসলো, আবার নাম দেখে যে ইউনূসের নাম। হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন আসলে যে আমি আমার রবের অনুমতি পেয়ে তিনিকে জাহাজে উঠছি, আমি যে পালিয়ে যাচ্ছি আমার রব ধরা দিয়ে দিচ্ছেন। হযরত ইউনূস এবার বুঝতে পেরে তিনি আর দেরি না করে জাহাজ থেকে নিজেই নদীর মধ্যে দরিয়ায় ঝাঁপ দিলেন। আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এই নদীতে ঝাঁপ দিলেন তখনই হযরত ইউনূসকে বড় এক তিমি মাছ এসে গিলে ফেলল। হযরত ইউনূসকে নিয়ে তিমি মাছ সমুদ্রের নিচে, তিনটা অন্ধকার। কয়টা অন্ধকার? একটা হচ্ছে রাতের অন্ধকার, আরেকটা হচ্ছে তিমি মাছের পেটের অন্ধকার, আরেকটা হচ্ছে সমুদ্রের অন্ধকার। তিন অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম হঠাৎ করে শুনতে পেলেন যে সেখানে ইউনূস আলাইহিস সালামের কানে আসতেছে কারা যেন আল্লাহর নামের তাসবিহ করে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম খেয়াল করে দেখতেছেন সমুদ্রের নিচের শাওয়াল, শৈবাল, ঝিনুক, শামুক
নড়িকড়ি যেগুলো রয়েছে সেই প্রাণীগুলো সেগুলো আল্লাহর নামে জিকির করছে, তাসবিহ করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আমি শুনতে পাচ্ছি এই সমুদ্রের নিচেও আমার রবের জিকির চলতেছে, আমি কেন তার জিকির থেকে গাফেল থাকবো, আমি কেন তার তাসবিহ থেকে দূরে থাকবো। হযরত ইউনূস আলাইহিস সালামের নিজের ভুল, অপরাধ, জুলুমের কথা প্রকাশ করে দিয়ে তিনিও বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এভাবে করে আল্লাহর কাছে কান্নাকাটি বলা শুরু করলেন, আল্লাহ পাক হযরত ইউনূসকে ওই তিমি মাছকে অর্ডার করলেন, হযরত ইউনূসকে পাড়ে এসে দিয়ে রাখলো। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে তার সাহায্য দিয়ে হেফাজত করলেন। তাহলে এটা কার সাহায্য?